ওকে ফ্রেন্ডস, মিশন ক্যারিয়ারের আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার পর্ব শুরু করলাম, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন ধরে ধরে আজকে তোমাদের কিন্তু সলভ করানো হবে। সো আজকে আমার টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আজকে যার মধ্যে সিস্টেম অফ ফোর্সের আমি অনেকগুলো থিওরি পোর্শন পড়িয়েছি। আজকে দুটো থিওরি আর পড়াবো, একটা হচ্ছে মোমেন্ট অ্যান্ড একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। তো এই দুটো পড়িয়েই আমি কিন্তু আজকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলিউশনে এগিয়ে যাব। সো এই কোশ্চেনগুলো একটু ভালো করে বলি যে কনসেপচুয়াল কোশ্চেন হয়। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলেই তুমি কিন্তু করতে পারবে। কনসেপ্টটা আগে কিন্তু তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। সো সেই কনসেপ্টটা ক্লিয়ারের জন্য প্রথম আমি এটা শুরু করছি মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট কথাটার মধ্যে আমরা যেটা জানি, একটা পয়েন্ট আমরা যদি মোমেন্ট বের করতে চাই, সাপোজ এই পয়েন্ট আমরা মোমেন্ট বের করব, এই ডিস্টেন্সে আমার ডি অ্যান্ড এখানে একটা এফ ফোর্স কাজ করেছে। সো এফ ফোর্স ডি ডিস্টেন্সে যদি কাজ করে, সি দ্যাট দেখতে পাচ্ছ এখানে m1 মোমেন্ট উইল বি fd1, বাট ওয়েন মোমেন্ট অ্যাক্টিং, যদি মোমেন্ট অ্যাক্ট হয়, দেখবে এই ডায়াগ্রামটা যদি দেখো, one force will be acting in this way, another force acting in this way, দুটো দুদিকে, দ্যাটস মিন তখন কাপেল জেনারেট হয়। কাপেল জেনারেট হলে ফর্মুলা হচ্ছে f1d ইকুয়াল টু f2d, দেন কাপেল জেনারেট হবে অ্যান্ড অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, সো মোমেন্টের ফর্মুলা থেকে আমরা যেটা পেলাম, মোমেন্ট ইকুয়াল টু এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ভালো করে কিন্তু তোমরা সবাই মনে রাখবে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তবেই তুমি মোমেন্ট বের করতে পারবে। আমি যখন প্রবলেম করাবো একটা কি দুটো দেখতে পাবে, তখন তোমরা ওই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। দেন যাচ্ছি প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল বলছে, সাপোজ P1 অ্যান্ড P2 আমাদের কাছে দুটো ফোর্স আছে, অ্যাঙ্গেল উইল বি থিটা। P1 P2 অ্যাঙ্গেল যদি থিটা থাকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলাটা কি হবে? ফর্মুলা আমরা সবাই জানি আশা করি, আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। এটাই এখানে একটু প্রুভ করে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় না তোমাদের প্রুফটা দরকার হবে, তাও আমি দেখিয়েছিলাম কিভাবে এটা এসছে। বাট ফর্মুলাটা মনে রাখতে হবে, আমরা কিভাবে রেজাল্টেন্ট ফোর্সটা বের করি। রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা আবারও বলছি, পি অ্যান্ড কিউ যদি দুটো ফোর্স হয়, যদি তারা নিজেদের মধ্যে থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করে, দ্যাটস মিন টু ফোর্স P1 and P2 acting in theta angle, then what is the resultant value will be, magnitude will be, if we find out the magnitude, আমরা যদি ম্যাগনিটিউডের আর এর ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2pq cos থিটা। আমরা রেজাল্টেন্ট তো বের করে নিলাম, কিন্তু সাপোজ this is our theta and this is q and this is p, so this is our r, that's mean resultant. সো এবার আমরা যদি বলি একটা ভেক্টর বা একটা ফোর্স, অবভিয়াসলি ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা আমরা জানি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তো তার ফলে পি অ্যান্ড কিউ যে কোনো একটা ফোর্সের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে এই রেজাল্টেন্ট ফোর্সটা থাকবে। তো আমরা জেনারেলি যেটা হরাইজন্টাল ফোর্স থাকে, সাপোজ আমরা ধরলাম পির সাথে আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে, আমরা ধরলাম আলফা, কিন্তু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা? এই আলফার ভ্যালু যদি আমরা না বের করতে পারি, তাহলে কিন্তু প্রবলেমটা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা ম্যাগনিটিউড বের করলাম, কিন্তু আমরা কি বের করলাম না? ডাইরেকশন বের করলাম না। বাট এ ভেক্টর কোয়ান্টিটি অলওয়েজ হ্যাভ ম্যাগনিটিউড and direction, magnitude and direction. So direction এর ফর্মুলা কি দেখো ভালো করে, this alpha equal to tan inverse p2 sin theta by p1 plus p1 cos theta.
সো একটু মনে রাখলে এই প্রবলেমগুলো সলভ করা যাবে। আমরা কিভাবে বের করলাম, আলফা ইকুয়াল টু P2 সাইন থিটা বাই P1 কস থিটা। কী করে মনে রাখবে, এখানে কি আছে ট্যান ইনভার্স, তাহলে এখানে কি হবে সাইন বাই কস, তার আগে কি বসাবে P2, এখানে P1 প্লাস P1। এইটা মনে রাখলে, এটা ট্রিক্স। কিভাবে তোমরা মনে রাখবে ফর্মুলাটা, কখনোই ভুল হবে না, কখনোই কস উপরে যাবে না, সাইন নিচে আসবে না। অনেকেই করে ফেলবে প্রবলেমটা, বাট প্রবলেমের জায়গা যেটা ভুল করবে সেটা হচ্ছে কস উপরে লিখে ফেলবে, সাইন উপরে নিচে লিখে ফেলবে, বাকির ফর্মুলাটা হয়তো ঠিকই লিখলে। কিন্তু আমি বারবার বলছি ট্যান মিন সাইন বাই কস, এইভাবে মনে রাখবে। আর কোন ফোর্সটা উপরে যাবে, সব সময় যে ফোর্সে তুমি বের করছো, সাপোজ তুমি বের করছো রেজাল্টেন্ট ফোর্স, তাহলে তুমি বের করছো পির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে পি সবসময় নিচে থাকবে আর অন্য ফোর্সটা উপরে থাকবে। দেখো P2 দিস। সো এইভাবে ফোর্সটাকে মনে রাখবে বা ডাইরেকশন কিভাবে বের করবে সেই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। দেন আজকে আমরা এন্টার করছি আমাদের এই মিশন কেরিয়ার, আমি যেটা শুরু করছি এরপরে কোশ্চেন অ্যান্সার পর্ব। ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। আজকে খুব স্মলভাবে ছোটোভাবে একটা প্রবলেম শুরু করলাম। প্রথম, এটা 2019 প্রবলেমটা এসছে, কেউ যদি একটু ভালো করে দেখো 2019 এই প্রবলেমটা এসছে P80 Q80 R80। কি বের করতে হবে, অ্যাঙ্গেল বিটুইন দ্য কম্পোনেন্ট P অ্যান্ড দ্য রেজাল্টেন্ট R। প্রথমেই মনে করতে পারো, তো আমরা তো স্যার শুধু আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বের করে নিতে পারতাম, কিন্তু তোমার কাছে কিউ অ্যান্ড পি দুটো যে ফোর্স, পি ইকুয়াল টু আছে 80 নিউটন, কিউ ইকুয়াল টু আছে 80 নিউটন, এই দুটো তো তোমার কাছে আছেই, কিন্তু নেই তো থিটা। তাহলে কি করবে, কিভাবে বেরোবে, একটু ভালো করে ভাবো। আমি একটু আগে যে ফর্মুলাটা বলেছিলাম সেই ফর্মুলাটা যদি তোমরা একটু ভালো করে মনে রাখো, ফর্মুলাটা কি, ফর্মুলাটা ছিল আর ইকুয়াল টু আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। সো কি করব, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। সো 80 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 cos থিটা। এখান থেকে আমরা বের করব থিটার ভ্যালু। থিটার ভ্যালু আসবে 120 ডিগ্রি। একটু ভালো করে তোমরা বাড়িতে সলভ করে দেখতে পাবে 120 ডিগ্রি। দেন এরপরে আমরা পুট করতে পারবো ট্যান ইনভার্স কিউ সাইন থিটা। সাইন থিটা আর লিখবো না, আমরা কত লিখবো, আর কিউটাও আমরা লিখবো না, কি লিখবো 80, 120 ডিগ্রি 80 প্লাস 80 cos 120 ডিগ্রি। সো এখান থেকে আমরা পেয়ে যাব আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। সো হুইচ আনসার ইজ কারেক্ট, দিস। তাহলে একটা প্রবলেম তোমাকে কিন্তু শুধু বের করতে বলেছিল অ্যাঙ্গেল, ম্যাগনিটিউড বের করতে বলেনি বা আদার্স কিছু বলেনি, অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড বলা ছিল, কিন্তু এটা বের করতে গেলে তোমাকে এই ফর্মুলাটাও জানতে হতো, না হলে কিন্তু তুমি বের করতে পারবে না, বিকজ তোমার হাতে থিটা নেই। সো থিটাটাকে আগে বের করতে হবে, দেন তুমি আলফাতে যাবে। সো এটা গেল একটা প্রবলেম। 2019 এই প্রবলেমটা এসেছে। আমি আবারও বলছি, ইয়ার ওয়াইজ কোশ্চেন কিভাবে আমরা সলভ করতে পারি তার দিকেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ওকে, 2019 এই কোশ্চেনটা এসছে। নেক্সট কোশ্চেন এইটা একটু ভালো করে দেখো, দেখে মনে হচ্ছে একটু টাফ প্রবলেম,
করে সলভ করব? এই ফর্মুলা দিয়ে প্রবলেমটা সলভ হবে। সো একটু যদি ভালো করে দেখো, দিস ইজ এ পারফেক্ট স্কোয়ার। সো আমরা ধরে নিতে পারি এটা এল, এটা এল, এটা এল, এটা এল। সো আমরা যদি এটা জয়েন করি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি? একটু ভালো করে বলো তো। আন্ডার রুট অফ এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার হবে কি না? বিকজ দিস উইল বি 90 ডিগ্রি। এই প্রবলেম থেকে আমরা এটা বের করতে পারবো কি পারবো না? তাহলে এসি ইকুয়াল টু আমরা পেলাম √2L। So moment at the point A due to W, মানে W এর জন্য মোমেন্ট ওখানে ফিল হবে MA ইকুয়াল টু W ইন্টু √2L and acting in downward direction, নিচের দিকে। বাট এই টি ফোর্সটা ওপর দিকে কাজ করছে। সো তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু টি যদি আমি করতে পারি, তাহলে এটার সাথে এটা এ পয়েন্টের সাথে এই দুটো ফোর্স, এই দুটো মোমেন্ট অ্যাকচুয়ালি ইকুয়াল হবে। সো এগেন হোয়াট ইজ দ্যাট? এটা যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি এটা 45 ডিগ্রি হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু? এল। এল উইল বি, সো আমি ধরলাম এই পয়েন্টটা ও, এ ও ইকুয়াল টু তুমি পাবে এল কস 45 ডিগ্রি, দ্যাটস মিন এল বাই √2। সো এগেন এম এ ইকুয়াল টু তুমি পাচ্ছ টি ইন্টু এল বাই √2, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে তুমি যেটা পাবে, এই দুটো ইকুয়াল আমরা করে দিলাম। কি করব? ইকুয়াল টু W ইন্টু √2L। সো কি পাবে? এল এল ক্যান্সেল আউট করে দাও, টি ইকুয়াল টু 2W। ভালো করে দেখো, ইয়োর বি অ্যান্সার ইজ কারেক্ট। সো যে দুটো প্রবলেম এই মুহূর্তে করলাম, যেটা রিলেটেড টু, মানে আগের যে দুটো থিওরিতে আমরা পড়লাম তার সাথে রিলেট করে, ব্যাপারগুলো কিন্তু ভেরি ভেরি ইজি। বাট তোমাকে মনে রাখতে হবে তোমার কনসেপ্টটা কোথায় আছে। এই প্রবলেমটা করার সময় আমি আরেকবার বলছি, এটাও কিন্তু 2018 কোশ্চেনটা এসেছিল, 2018, 2018তে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। ওকে, সো আমরা বুঝলাম এই স্কোয়ারটার মধ্যে এইখানে আমরা ওয়েট দিয়েছি, এখানে টেনশন দিয়েছি, বাট এই অবজেক্টটা কিন্তু এইখানে টাচ করে আছে, দ্যাটস মিন এখানে একটা রিয়াকশান ফোর্সের মতো কাজ হচ্ছে। তাই এই পয়েন্টেই আমরা মোমেন্টটা নিলাম MA। তো এইটা তুমি যদি না ধরতে পারতে, তাহলে কোনোদিনই তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তো সেই জন্য এই প্রবলেমগুলো কনসেপচুয়ালি প্রবলেম থাকে, তাই কনসেপ্টটা তোমাদের কতটা ক্লিয়ার হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমাদের প্র্যাকটিসের ওপর। তো তোমরা বাড়িতে মোর অ্যান্ড মোর প্রবলেম প্র্যাকটিস করবে, দেখবে আরও ইজি হয়ে যাবে। এই একটা প্রবলেম, এই টাইপের প্রবলেম আমার শুরুতে যে লেকচার আমি দিয়েছিলাম সেখানে কিন্তু একটা ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য এটা দিয়েছিলাম। আজকে এই রিলেটেড প্রবলেম এসছে, কিন্তু প্রবলেমটা কি বলেছে আমরা একটু পড়ি। এ ইউনিফর্ম স্পেয়ার অফ রেডিয়াস আর held by an extensible string from a wall fastened to a point on the surface of the sphere is in equilibrium while in contact with the smooth vertical wall. That's mean বলতে চাইছে এটা একটা ভার্টিক্যাল ওয়াল, এখানে স্ট্রিং দিয়ে এই বলটাকে আমরা আটকে রেখেছি, ব্যাস এইটুকুই। দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, দ্যাটস মিন দিস টু দিস ভ্যালু ইজ R and angle will be phi, the string and radius also, these also are
So if we join that, this point to this obviously r. So what is that distance? This is basically 2r and this is basically r. খুব সিম্পল মাইন্ডে ভেবে রাখো, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, এটা যদি 2r হয়, এটা যদি r হয়, তাহলে সাইন ফাই ইকুয়াল টু r বাই 2r, দ্যাটস মিন হাফ। সো আগের দিন আমি একটা চার্ট বলে দিয়েছিলাম, সেখান থেকে অবশ্যই আমরা বুঝতে পারছি অ্যান্সার উইল বি বি, দ্যাটস মিন থিটা উইল বি সাইন ইনভার্স হাফ, দ্যাটস মিন 30 ডিগ্রি। খুব সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এই ডায়াগ্রামটা দেখেই প্রথমে হয়তো অনেকে ঘাবড়ে যাবে যে কিভাবে করব, কিন্তু তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে পারো, তুমি যদি ট্রিক্সটা জানো ম্যাথামেটিক্সের কিভাবে তুমি সলভ করতে পারবে এই প্রবলেমগুলো, তাহলেই কিন্তু তুমি একমাত্র এটা সলভ করতে পারবে। এটাও কিন্তু 2018-এ কোশ্চেনটা এসেছে, 2018, আবারও লিখে দিচ্ছি 2018-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। নাও লাস্ট আরেকটা প্রবলেম বলছি, দেখো দেখো ভালো করে, খুব কনসেপচুয়াল কোশ্চেন। এই টাইপের প্রবলেম আমি আগের দিন করিয়েছিলাম। আজকে একটু ভালো করে ভাবো, রিজলিউশন অফ ফোর্স বলে আমি একটা বলেছিলাম, সরি, ইফ দিস ইজ এফ অ্যান্ড দিস ইজ থিটা, সো এই কম্পোনেন্টটা হবে এফ কস থিটা আর এটা হবে এফ সাইন থিটা, এটা আমরা সবাই জানি। তাহলে কি করব দেখো ভালো করে, T2 have two component, T2 cos 60 degree, T2 sin 60 degree, আর similar thing এটা হয়ে যাবে T1 sin theta because this is theta, T1 cos theta, আর W will be acting in this way. সো ইকুইলিব্রিয়াম অফ ফোর্স দিয়ে আমরা যেটা করতে পারি, টি কস থিটা ইকুয়াল টু টি কস 60 ডিগ্রি। এই কোশ্চেন থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে থিটা উইল বি 60 ডিগ্রি, বাট when theta will be 60 degree, when T1 equal to T2, but যদি আমরা theta will be 0 degree when T1 equal to T2, cos theta equal to 1, theta will be 60 degree, then T1 equal to T2, but আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, theta will be 0 degree, দেন আমরা কি পাবো, T1 equal to T2 cos 60, that's mean T2 by 2, 2T1 equal to T2, that's mean T1 here small। আমাদের কোশ্চেনে বের করতে হবে টেনশন ইন T1 when minimum, তাহলে 0 ডিগ্রি আমরা একটা বের করলাম 60 ডিগ্রি, কিন্তু 60 ডিগ্রিতে T2 T1 সমান, তার মানে এই অ্যান্সারটা আমাদের হবে না, এটা প্রথমেই বুঝলাম। আমার হাতে পড়ে আছে আর এই দুটো একবার করে নেই, তাহলে কি করলাম, T cos 30 equal to T1 T2 cos 60 ডিগ্রি, এটা হবে √3 by 2 T1 equal to T2 by √2, T2 by 2, so 2√3 by 2 by T1 equal to T2, আলটিমেট আমরা পেলাম √3T1 equal to T2 when theta equal to 30 degree, but and ultimate 45 degree, ওটা আসবে তোমার √2T1 equal to T2,
root 2 value and root 3 value is always less than 2. So that's why option 1 is right when theta is 0 degree. That means T2 basically 2T1 মানে হচ্ছে T2 এর ভ্যালুটা T1 এর পুরোটা অর্ধেক। ওকে, সরি, T1 এর ভ্যালুটা T2 থেকে পুরোটাই অর্ধেক, তখন আমরা মিনিমাম T1 ভ্যালুটা পেলাম। সো আমাদের যে চারটে অপশন ছিল, এটাও হলো না, এটাও হলো না, ওয়ান এন্ড অনলি অপশন ইজ এ। সো দিস ইজ দ্য কনসেপচুয়াল কোশ্চেন। এটা কিন্তু তোমার কাছে যে ল গুলো আমরা পড়িয়েছিলাম রেজলিউশন অফ ফোর্সেস, সেই রেজলিউশন অফ ফোর্সেস দিয়ে কিন্তু এটা করা হলো। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই প্রবলেম সলভ করতে পারবো না। সো আমার যারা বন্ধুরা বা অডিয়েন্স যারা শুনছো ব্যাপারগুলো, তাদের একটা কথাই বলছি যে তোমরা বাড়িতে কিন্তু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কিন্তু প্র্যাকটিস ছাড়া হয় না। শুধুমাত্র আমি এখানে চারটে প্রবলেম দেখালাম, সেটা দিয়ে যে তুমি পুরো কভার আপ করতে পারবে তা নয়। এই কোশ্চেনটাও 2018-এও এসছে, সরি 2017 এই কোশ্চেনটা এসেছিল, তাহলে 2019, 2018 যে প্রবলেম সিস্টেম অফ ফোর্স থেকে এসেছিল তা সবগুলো কিন্তু আমরা আজকে সলভ করলাম। সো আশা করি তোমরা বাকি প্রিভিয়াস ইয়ারগুলো বাড়িতে করবে। যদি কখনো অসুবিধা হয় আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারো। তো আজকে আমি আর কিছু, এটা বাইরে কিছু তোমরা যখন পড়ো বা কিছু তোমাদের মোটিভেশন থাকে না, কেন পড়ছো বা কি পড়ছো, সো কিছু মোটিভেশনাল ভিডিও বা পিপিটি আমি দেখাচ্ছি, সেটা তোমাদের ভালো লাগবে। আমাদের স্বামী বিবেকানন্দ গ্রুপ, এই গ্রুপে এটা নিশ্চয়ই জানো, উনি বলেছেন অল পাওয়ার উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তার মানে মেকানিক্সও তাই, তোমরা প্রবলেম সলভ যদি শুরু করো তাহলেই করতে পারবে। কিন্তু তোমাদের মনে একটা ভয় থাকে যে প্রবলেমটা ধরবো, আমি হয়তো সলভ করতে পারবো না, তো তুমিই পারবে। ফর্মুলা তোমার হাতে ওই অতগুলোই থাকবে, তো সেইগুলো দিয়েই তুমি এগোবে। তো আরো কিছু ভিডিও আছে, তো দেখে নাও। ইফ ইউ ক্যান ফ্লাই, রান। ইফ ইউ ক্যান রান, ওয়াক। ইফ ইউ ক্যান ওয়াক, ক্রল। বাট ইউ অল মিনস কিপ মুভিং, অলওয়েজ এগিয়ে চলো। Try not become a man of success, but rather try to become a man of value. এটা আমরা সবাই জানি, শুনেছি বিল গেটস বলেছেন, if you born poor, it is not your mistake, but if you die poor, it's your mistake. So, thank you everybody.